আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন। ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ, মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই পৃথিবীতে। 2026-এ বিধানসভা ভোটে বিজেপির কাছে কোনো ইস্যু নেই, তাই তারা হিন্দু মুসলিম রাজনীতি করে বেড়াচ্ছে। আজ এক রক্তদান শিবিরে এসে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি এমনই কথা বললেন। নিউ লাইন। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার উদ্যোগে ও পোলবা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পোলবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাওনান হাটতলা প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রচনা ব্যানার্জি। সাথে সাথেই তিনি সমস্ত রক্তদাতাদের অভ্যর্থনা জানান। তিনি বলেন, আগে যখন ভোট প্রচারে এসেছিলাম সকলের কাছে ভোট চেয়েছিলাম, সকলে ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন, এবার আমি সকলের কাজ করব। সাথে সাথে তিনি কেউ বলেন রক্তের কোনো জাত হয় না, তাই আজ এই রক্তদান শিবির প্রাঙ্গণে সর্বধর্মের মানুষ রক্তদান করতে এসেছেন এবং আগামী দিনে বাংলার সম্প্রীতি ও সংস্কৃতি যারা নষ্ট করতে চাইবে তাদেরকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে। বিজেপির হিন্দু হিন্দু পোস্টারের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু বিজেপি বলে হিন্দু হিন্দু ভাই ভাই। ওদের কাছে ভোট জেতার কোনো ইস্যু নেই, তাই তারা ধর্মীয় মেরুকরণ তৈরি করে ভোটবাজার গরম করতে চাইছে। তাদের প্রত্যেককে আমার অন্তরের অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা এবং যারা রক্তদান করতে এসেছে, যে সকল রক্তদাতারা আছে, যারা এই মহতি উদ্যোগে আপনারা এগিয়ে এসেছেন, আপনাদের রক্ত দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার উদ্যোগ তো বলা যাবে না, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে একটা উদ্যোগ, এবং আমাদের আজকে পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং পোলবা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে। 100-র উপর মানুষ এখানে আজকে রক্ত দিচ্ছে, আর অসংখ্য আমাদের কর্মী এবং সমর্থক এবং গ্রামবাসীরা তারা আজকে এখানে এসে উপস্থিত রয়েছে। কারণ একটা জিনিস জেনে রাখবেন যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ, তাদের যে অনুপ্রেরণা, তার মধ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা চলি এবং আমরা সর্বদা মানুষের পাশে আছি। তার দৃষ্টান্ত স্বরূপ আজকের এই রক্তদান শিবির। কারণ একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সারা পশ্চিমবঙ্গে এই রক্তদান শিবির এবং অন্যান্য যে সমস্ত সমাজসেবামূলক কাজ, সেটা দেখবেন তৃণমূল কংগ্রেসই করে, অন্য রাজনৈতিক দল করে না। আর যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তাদের মুখে বাংলার মানুষ 2011 সালে ফেঁসে চর মেরে বুঝিয়ে দিয়েছিল যে বাংলার মাটিতে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ নেই। 2026-এও বুঝিয়ে দেবে যেখানে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করা যায় না, কারণ হিন্দুরা মুসলমানদের ঈদ পরবে যায়, আবার মুসলমানরা হিন্দু দুর্গা উৎসবে যায়। সুতরাং এর থেকে প্রমাণ হয় ভারতবর্ষের বুকে বাংলা এমন একটা জায়গা, এমন একটা রাজ্য যেখানে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে আমরা থাকি, একসাথে চলি। এখানে সমস্ত ধর্ম তার নিজ নিজ ধর্ম পালন করতে পারে। ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে একটা টান, এখানেই বোঝা যায় যে এখানে মাইকের টাকার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল সিম্বলটা দেখলেই মানুষ চলে আসে। দেখো, আমার জেলায় যা যা অনুষ্ঠান হয় আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো, এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে বেচাদাও আসছেন, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা
পজিটিভ জিনিসে বিশ্বাস করি, এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। যদি সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ রয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয়ে ফিরছেন। দেখা যাক, কোনো ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারছি না। যদি তৃণমূল কংগ্রেস ভেদাভেদ ভুলে সর্ব জায়গায় রক্তদান শিবির করছে, সেই জায়গাতেই দাঁড়িয়ে বিজেপি চারিদিকে ভেদাভেদের একটা রাজনীতি করছে, হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে পোস্টার মেরে বেড়াচ্ছে, কি বলবেন? আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন, ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ, মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই পৃথিবীতে। তাহলে কি ভোটের রাজনীতি? তাহলে আজ আমরা যে আজকে এই যে রক্তদান শিবির, আমরা কি দেখছি কে মুসলিম, কে হিন্দু, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান? আমরা তো দেখছি না। তাহলে আমরা কি করে এরকম ধরনের অনুষ্ঠান করছি, এবং আমরা কি শুধু আমরা নয়, সব জেলায় এটা হচ্ছে, এবং আমরা সবাই একত্রিত হয়ে আছি, আমরা সবাই পাশে আছি। তাহলে বিজেপির কাছে কোনো ইস্যু নেই, এটাই কি ইস্যু শুধুমাত্র? ওদের কাছে কোনোদিনই ইস্যু ছিল না, এখনো ইস্যু নেই, আগামী দিনেও থাকবে না। যদি